আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আম্মা বা'দ। সম্মানিত দুয়ুফুর রহমান, মহান রব্বুল আলমিনের প্রিয় মেহমানবৃন্দ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি হজের মতো এই কঠিন কাজটি সকল হুকুম আহকাম আদায় করার পর রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কষ্ট যত বেশি আল্লাহ তাআলা সওয়াব তত বেশি দেন। এটার ভিতরে যে কষ্ট বেশি হজের মধ্যে যে কষ্ট বেশি, এটা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি এই কাজটি সহজ করো এবং কবুল করো। তাহলে এই কাজের মধ্যে যদি কষ্ট না থাকতো, তাহলে আল্লাহ রসুল তো এই দোয়ার সাথে, নিয়তের সাথে এই সহজ করো শব্দটা মিলিয়ে দিতেন না। আর এখন যদি বলি কষ্ট, তাহলে আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে হজের পরিস্থিতি কেমন ছিল, আজ থেকে এই 200 বছর আগে যখন কারেন্ট আসে নাই, আপনি কি চিন্তা করতে পারেন কারেন্ট ছাড়া হজ আপনি কিভাবে করতেন? আপনি কি চিন্তা করতে পারেন যে এই গাড়ি বা এই গাড়ির যে আবিষ্কার, এর আগে আপনার এই হজ মানুষই কিভাবে করেছে? একটা প্রচলিত গল্প আছে যে বাদশাহ আব্দুল আজিজ, এদেশের এই সৌদি আরবের প্রতিষ্ঠাতা, তিনি মরুভূমিতে, ওই সৌদি আরবের গ্রাম আছে, গ্রাম অর্থাৎ পাহাড়ের কোলে তারা তাঁবু খাটাইয়া থাকে। এটা সেই যুগ থেকেই ছিল, এখন অবশ্যই এটা প্রবণতা কমে গেছে। তো সেখানে উনি হঠাৎ করে ঢুকছে গাড়ি নিয়ে, ওনার তখন প্রাইভেট গাড়ি। তো যাওয়ার পরে উনি যখন কথা বলতেছে মানুষের সাথে, তখন ওই এলাকার লোকজন ঘাস নিয়ে গেছে ওই গাড়িকে খাওয়ান দেওয়ার জন্যে। গাড়িতে খাওয়ান দেওয়ার জন্য ঘাস নিয়ে দিছে, কারণ বাদশার যানবাহন যেটা, এর কিছু খাওয়ান দেয়া দরকার না, তাই সেই হিসেবে তার কাছে ঘাস নিয়ে গেছে। সৌদি আরবের এই যে গ্রামের মানুষগুলো, তারা যে সহজ সরল, এটা শুধু আজকের না, অনেক আগের থেকেই আমরা সেটা জানি। তো এটা সম্ভব, অসম্ভব কিছু না, যদিও সেটা গল্প। তো যাই হোক, তো সেই সময় এই হজের পরিস্থিতিটা কেমন ছিল আমি আপনাদেরকে আগেও বলছি। ইয়াউমুত তারবিয়া পানি সংগ্রহের দিন, পানি সংগ্রহের দিন, 8ই জিলহজ। মানুষের কাছে এই হজের মধ্যে তাদের এই মশকে করে পানি নিয়ে যাওয়া, এইটাই ছিল হজের প্রধান সংগ্রহ, যে আপনার কাছে পানি আছে আপনার জীবনটা বাঁচবে। এবং এখানে যে সোয়াসের রোগগুলো ছিল, এখানকার এই সৌদি আরবের লোকজন তারা অপেক্ষায় থাকতো যে হাজিরা বিভিন্ন জায়গা থেকে আসবে, কিছু খাবার নিয়ে আসবে, তারা সেই খাবারের ভাগিদার হবে, তারা সেই খাবার খাবে। এরকম একটা পরিস্থিতি গেছে। সেই তুলনায় আমরা হজকে পেয়েছি এমন এক সময়, যে আমাদের জীবন থেকে বলছি, 1988 সন, 89 সন, আমি একটা তাঁবুর থেকে আর একটা তাঁবুতে গিয়েছি আরাফার ময়দানে। প্রথম যে বছর আসছে সেই বছর হজ করেছি যখন, তো মনে করতে পারি নাই যে মাটি, এই বালু এত গরম। জুতা আছে, তারপরেও জুতা হলে এটাতে উঠে যাবো, তো 2 ড্যাং দিয়ে যাবো, ওর মধ্যে 2 পাড়া দিয়ে, সাথে সাথে পায়ের নিচ থেকে চামড়া উঠে গেছে। এত গরম সেই সময় ছিল। আর তাঁবুগুলো ছিল পাতলা কাপড়ের এবং উঁচা কম ছিল, মাঝখানে একটা বাঁশ দেওয়া ছিল। আমরা এই যে কয়জন আমাদের এই গ্রুপের মধ্যে আছি, এই আরাফার ময়দানে যারা আমরা একত্র হয়েছি, সকলে বলে আরাফাতি ভাই, আরাফাতি ভাই।
তো এই আরাফাতি ভাই এদের মধ্যে যেই সম্পর্ক, যেই মহব্বত, যেই ভালোবাসা, যেই মনের টান থাকা দরকার, সেই টান, সেই মহব্বত, ভালোবাসা এটা এখন আমাদের মধ্যে আছে, কিন্তু এটা কি অব্যাহত রাখা সম্ভব? কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, তো যারা মদিনা থেকে, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনায় যাদেরকে মদিনাবাসীরা যারা সাহায্য করলেন, যাদেরকে আমরা মুহাজির এবং আনসার বলি, তো তাদের মধ্যে যে এই সম্পর্কটা কি অল্প দিনের জন্য হয়েছিল নাকি এটা সারা জীবনের জন্য ছিল? সেই ইতিহাস আমরা এখনো স্মরণ করি এবং স্মরণ করে আমরা উদ্বুদ্ধ হই। আরাফার ময়দানে আমরা যারা একত্র হয়েছি এবং দীর্ঘদিন আমরা একত্রে থেকেছি, আমরা যেন একজন আরেকজনকে ভুলে না যাই। একজন আরেকজনের মোবাইল নাম্বার, যোগাযোগ তাদের সাথে যেন আমাদের থাকে। এটা হলো ইমানি সম্পর্ক। বিভিন্ন প্রকার মহব্বত এবং ভালোবাসা, বিভিন্ন প্রকারের মহব্বত ভালোবাসা আছে। বাপ এবং সন্তানের সাথে এক ধরনের মহব্বত আছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে এক ধরনের মহব্বত আছে। কিন্তু আমি যে মহব্বতের কথা বলছি, এই মহব্বতটা হলো ইমানি মহব্বত। এই ইমানি মহব্বত এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আপনাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা কিসের সম্পর্ক? একমাত্র ইমানি সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই, এই সম্পর্কের মধ্যে কোনো খাদ নাই। আপনি যদি খাদহীন মহব্বত এবং ভালোবাসা যদি আপনি খোঁজেন, তাহলে এই সম্পর্কের মধ্যে পাবেন। আমরা আশা করি যে আপনারা যারা একত্রে, মানে আমরা এই অন্তত এই আমার এই ছোট্ট কাফেলার মধ্যে আমাদের সাথে সকলের যোগাযোগ এবং সকলের টেলিফোন নম্বর, তারপরে নাম্বার, এটা যেন সকলের সাথে সকলের থাকে। অন্তত একজন অসুস্থ হইলে যেন আপনি মানে আমরা যেন জানি যে অমুক ভাই অসুস্থ, অন্তত আমরা যেন দোয়া করতে পারি। তাহলে এই মানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে দিলাম। আমরা আশা করি যে এর মাধ্যমে আল্লাহ আমাদের উপর খুশি হবেন, যে দেখছো ও আরে মহব্বত করে কে, কলে আরাফার ময়দানে একত্রে ছিল। তো আরাফার ময়দানে গেছে কেন? কলে গুনাহ মাফের জন্য। তো সে গেছে কেন? গুনাহ। তাহলে উদ্দেশ্য তো এক। তাহলে এই জন্য এদের সাথে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এই সম্পর্ককে আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মানে এই সম্পর্কটা আমরা করতে চাই, মানে ধরে রাখতে চাই, জীবিত রাখতে চাই, শক্তিশালী করতে চাই ইনশাআল্লাহ। এই সম্পর্কের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কি প্রতিবন্ধকতা? আপনারা একত্রে চললে, হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে টাক লাগে না লাগে না? টাক লাগে না লাগে না? কিন্তু এখানে তো আমরা এক খাটে থাকতেছি, পাশাপাশি থাকতেছি, মনে করতেছি যে মানে আমি মানে কার কী অবস্থান এটা আমরা আসলে বুঝতে পারি না। তো না বুঝে একজন আরেকজনের হুকুম করি, এইটা দেন, ওইটা নেন, আপনি এটা করলেন কেন, আপনি এটা করলেন না কেন, আপনি আমাকে চিনেন, আপনি মানে বিভিন্ন রকমের মানে আমাদের এই আচরণগুলো হয়ে থাকে। যে আচরণগুলো, কারণ শয়তান কি বসে আছে? শয়তান বসে আছে? আপনার এই সম্পর্ক যেন স্থায়ী না হয়, আপনাদের মধ্যে মহব্বত এবং ভালোবাসা যেন স্থায়ী না হয়, এজন্যে শয়তান সবসময় লেগে আছে এবং সেইভাবে সে কাজ করতেছে। ব্রেন আপনার বেশি না শয়তানের বেশি? আপনি কোন জায়গা থেকে উপকৃত হবেন, কোনটা দিয়ে বেশি ফায়দা হাসিল করবেন, এটা আপনার সাথে শয়তান খুব ভালো জানে। সকল জায়গায় আল্লাহর সাথে ওয়াদা করে আসতেছে, আল্লাহ তুমি এই শয়তানে বলছে যে তোমার কারণে অর্থাৎ এই আদমের কারণে আমি অভিশপ্ত হয়েছি। তো সুতরাং আমি ওর ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, সকল জায়গায় থাইকা আমি এদেরকে জাহান্নামে পাঠাই ছাড়বো। আল্লাহ তাআলা বলছেন যে তুই জাহান্নামে পাঠাবি, বান্দা যদি একবার আমার দিকে তাকাইয়া যদি বলে আল্লাহ তুমি মাফ করে দাও, তো তোর এই সারা জাল ছিঁড়া আমার বান্দা জান্নাতে চলে আসবে, তুই কিছু করতে পারবি না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আল্লাহর বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা সীমা লঙ্ঘন করেছো। সীমা লঙ্ঘন বোঝেন?
সীমা লঙ্ঘন করেছেন, সীমা অতিক্রম করেছেন, সীমা অতিক্রম করেছেন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কি হয় না তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, দেখেন আপনি সন্দেহ করতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন। নিশ্চয়ই, অবশ্যই, ইয়াগফিরুয যুনুবা, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। মনে করতে পারেন যে বড়টা মনে হয় মাফ করে না, ছোটটা মাফ করবে মনে হয়, কল না, জামিআ, জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে বেশি বলতে পারে? তাহলে এই যে কথাটা আমাদেরকে বলছেন, এই কথার মধ্যে মিথ্যার কোনো লেশ আছে? হতে পারে? তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সকল যে যত অন্যায় করেছেন সকল অন্যায়কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না? ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের মধ্যে যদি এরকম কোনো সম্পর্ক নষ্ট হয়, এরকম কোনো কার্যক্রম যদি করে থাকি, তাহলে যার ভিতরে এই মানে অনুভূতিটা আগে আসবে কি, যে আমি মনে হয় সবচেয়ে বেশি অন্যায় করেছি আমার এই রুমবাসীর সাথে, আমি মনে হয় সবচেয়ে বেশি অন্যায় করেছি আমার পাশের খাটে যিনি থাকেন ওনার সাথে, এই কথাগুলোই আমার মনে হয় যে উনি কষ্ট পেয়েছেন। এই অনুভূতি যার ভিতরে প্রথম আসবে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে আগে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সবচেয়ে আগে মাফ করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানের সংজ্ঞা দিতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, মুত্তাফাকুন আলাইহি, যে মুসলমান হচ্ছে সে যার দ্বারা মানুষ নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। যার দ্বারা মানুষ কি থাকে? নিরাপদ থাকে। দুটা জিনিস উল্লেখ করেছেন, একটা হলো মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসান মানে জিহ্বা, জিহ্বা মানে কথা, যত প্রকার কথা আছে এই কথার থেকে আপনি আপনার ভাইকে নিরাপদ রাখতে হবে। দুই নম্বরে ওয়া ইয়াদিহি, তার হাত দিয়ে। হাত মানে শক্তি, হাত মানে কি? হাত মানে শক্তি, শক্তি, ক্ষমতা, এইটার থেকে আপনার ভাইকে নিরাপদ রাখতে হবে। আপনার গায়ে শক্তি আছে, এই শক্তির থেকে যেন আপনার ভাই ক্ষতিগ্রস্ত না হয়। আপনার ক্ষমতা আছে, এই ক্ষমতা থেকে যেন আপনার ভাই ক্ষতিগ্রস্ত না হয়। আপনাকে নিরাপদ রাখতে হবে আপনার ভাইকে। যদি আপনি এটা পারেন, আল্লাহ রসুল বলছেন সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত মুসলমান। এখন আমরা যারা এই পরিবেশের ভিতরে আছি, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার জিহ্বা, এই জিহ্বা দিয়ে আরেকজন হজযাত্রী, তাকে কি আপনি নিরাপদ রাখতে পেরেছেন? যদি আপনি পেরে থাকেন, শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি আমার ভাইকে নিরাপদ রাখতে পেরেছি, আমার রুমবাসীকে আমি নিরাপদ রাখতে পেরেছি, আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি নিরাপদ রাখতে পেরেছি, আমি একজন মুসলমান, আমি মুসলমান। আপনি তো আগে মুসলমান হবেন, তারপর না আপনি হাজি হবেন। দেখছেন গোড়ার কথা কোথায়? তাহলে যদি আপনার দ্বারা কোনো ভাই কষ্ট পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে আপনার কথায়, সারা জীবন আপনি কষ্ট দিয়ে এসছেন, সারা জীবন কষ্ট দিয়ে এসছেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন, আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার অধীনস্থ যারা তাদেরকে কষ্ট দিয়েছেন, এই কষ্ট দিতে 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 এখন আপনার জিহ্বা যে এই কষ্টের আড্ডাখানা হয়েছে, কষ্ট দেওয়ার আড্ডাখানা হয়েছে, আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না। এই বেহেশতি পরিবেশে আসার পর তারপরেও যদি আপনার জিহ্বা দিয়ে আপনার ভাই, আপনার এই রোমবাসী যদি কষ্ট পেয়ে থাকে, তা আপনার মতো অপদার্থ আর কেউ নেই। আপনি অভাগা যে এই মক্কার জমিনে এসে আপনার দ্বারা মানুষ নিরাপদ হচ্ছে না, আপনার দ্বারা মানুষ আপনার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে। এরকম যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আল্লাহর কাছে আসুন আমরা ক্ষমা চাই। আপনার জন্যে আমরাও ক্ষমা চাই, আপনারাও আমার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চান, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বভাব থেকে মুক্ত করেন। আমিন। পরশ পাথরের পাশে আসলে কি হয়? লোহা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিধন্য এই কাবার জমিনে আমরা এসেছি, এখানে আসার পরেও আমরা যদি
আমাদের ভিতরে যে আবর্জনা আছে সেই আবর্জনা যদি আমরা দূর করতে না পারি তাহলে এখানে আল্লাহ তাআলা আসতে বললেন কেন? আমি যেই ছিলাম সেই যদি থাকি তাহলে লাভ হলো কি? লাভ হলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর পরে তার স্ত্রীকে 7 বছর কোথায় রেখে গেছেন? এইখানে। সাথে খাবার দিয়ে রাখছিলেন কি? আলহামদুলিল্লাহ। দেখছেন মাদ্রাসায় পড়ছে? মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তারপরও তার এটা অনুভূতির, সকলেই আমরা এটা জানি যে এই 1 মশক পানি আর খেজুর এটা দিয়ে রেখে গেছেন। আসছেন কত বছর পর? 7 বছর পরে তিনি ফিরে আসছেন কোথায়? এই কাবার কাছে সন্তানদেরকে দেখার জন্যে। আসার সাথে সাথে তার স্ত্রী এই হাজরা আলাইহিস সালাম, আপনারা জানেন তিনি কিন্তু আরব মহিলা না, সে হলো মিশর থেকে আসছে। মিশরেও সে দাসী ছিল, রাজ পরিবারের দাসী ছিল। আমার বইয়ের ভিতরে ওনার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আমি ইঙ্গিত করেছি। তো সেইখান থেকে উনি আসছেন, স্বামীর ঘরে তার ঠাঁই হয় নাই। সর্বশেষ মক্কা শরীফে এসেছেন। এই মক্কা শরীফে আসার পর তিনি তার স্বামীর সাথে থাকার সুযোগ তিনি পাননি, এখানে থেকেছেন। 7 বছর পর তার স্বামী এখানে আসছেন। আসার পরে যখন এই স্বামী 7 বছর পরে যদি এই অবস্থায় আপনার স্বামী আপনার কাছে আসে, আপনার আসে যদি সালাম দেয়, তখন কি আপনি সালাম নেবেন? কি বলেন? কুড়াল লয়ে পড়বেন, বডি লয়ে পড়বেন। হ্যাঁ, আর সেই সময় যে অবস্থা ছিল, হযরত হাজরা আলাইহিস সালাম এই 7 বছর আল্লাহ তাকে কি দিছে জানেন? ধৈর্য ধারণ করে তিনি থেকেছেন। জমজমের কূপের মাধ্যমে যত ধরনের স্বাচ্ছন্দ্য আছে, সকল ধরনের স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলা তাকে ঢেলে দিয়েছেন। দোয়া করেছেন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? বলছেন যে আল্লাহ তুমি মানুষের অন্তর তার প্রতি ঝুঁকায় দিও। বলেন সুবহানাল্লাহ। ওই পানি নেওয়ার জন্যে যত ব্যবসায়িক কাফেলা, এই রোড দিয়ে যারা ব্যবসায়িক কাফেলা চলতো, সকলের মধ্যে জানাশোনা হয়ে গেছে যে অমুক জায়গায় পানির ব্যবস্থা আছে। আর হাজরা আলাইহিস সালাম যখন পানি দিয়েছেন তখন বলছেন পানি তোমরা নেও, কিন্তু মালিকানা কিন্তু আমার। তাহলে এই ব্যবসায়িক কাফেলা যারা যায় এবং আসে, তাদের কি খাদ্যের কোনো অভাব থাকে? যা যা প্রয়োজন তার চাইতেও বেশি বেশি করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাহলে যখন জীবনের স্বাচ্ছন্দ্য, সেই সময় ভদ্রলোক, আল্লাহ হেফাজত করুন, উনি আইসা উপস্থিত। তাহলে কোনো অভিযোগ কি হাজরা আলাইহিস সালাম করেছেন? ওই সন্তান ইসমাইল আলাইহিস সালাম তার কাছে কি তার বাবার বিরুদ্ধে অভিযোগ মাথার ভিতরে ঢুকাই দিয়েছেন? দেন নাই। এরপরে যখন আইসা প্রস্তাবটা কেমন? প্রস্তাব হলো যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করি। এটা বলেছেন কার কাছে? তার স্ত্রীর কাছে, যেই স্ত্রীকে সে এতদিন পর্যন্ত নিঃসঙ্গ রেখে গিয়েছেন, এতদিন পর্যন্ত নিঃসঙ্গ রেখে গিয়েছেন। সেই স্ত্রীর কাছে বলেন যে আমি স্বপ্নে দেখেছি তোমার সন্তানকে কোরবানি করব। আচ্ছা বলুন, এটি কোনো স্বাভাবিক বক্তব্য? আপনি মিষ্টি করে যদি বলেন, একটা কঠিন কথা মিষ্টি করেও যদি বলেন, কিন্তু মানে কঠিন তো কঠিনই, এর চাইতে কঠিন আর কিছু আছে? সন্তান কয়টা তখন? একটা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তখন একটা, আর হাজরা আলাইহিস সালামের সন্তান এই একটা, কোরবানি করার জন্য বলছেন। এখন আল্লাহর যে হুকুম, সেই হুকুম তারা সানন্দে গ্রহণ করেছেন না করেন নাই? আশ্চর্য লাগে এই হাজরা আলাইহিস সালামের প্রতি। হাজরা আলাইহিস সালামের প্রতি আশ্চর্য লাগে যে এই অবস্থাকে সে মেনে নিয়ে, অর্থাৎ এই 7 বছরের যে স্বামী ছাড়া জীবন, এবং যেভাবে তিনি কষ্ট ওখানে করেছেন, এরপরে এই কষ্ট করার পরেও স্বামীর প্রতি কোনো অনুরাগ, কোনো দুঃখ, এবং সন্তানের প্রতি, সন্তানের কাছে বাবার ব্যাপারে কোনো নেগেটিভ কোনো ধারণা, এটা
তিনি দেন নাই। কি বলেন, দিছেন? যদি দিতেন তাহলে এই প্রস্তাবটা কিভাবে হয়েছে আপনারা দেখেন, কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাই, সন্তানকে কিভাবে সম্বোধন করেছেন, এই সম্বোধনটা দেখলেই বোঝা যায়, হে আমার প্রিয় সন্তান, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবে করি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত তুমি ব্যক্ত করো। যদি বাবার প্রতি তার মা কুধারণা দিত, তাহলে এই প্রস্তাব তার বাবা তার মাকে, তার সন্তানকে দিতে সক্ষম হতেন না। আর সন্তানের মধ্যে যদি এরকম কোনো খারাপ, বাবার প্রতি কোনো খারাপ ধারণা যদি থাকতো, তার মা যদি তাকে খারাপ ধারণা যদি সাপ্লাই দিত, তাহলে অবশ্যই হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যে উত্তর দিয়েছেন, এই উত্তরের ভাষাটা এরকম হতো না। তিনি কিভাবে উত্তর দিয়েছেন? ক্বালা ইয়া আবাতি ফাল, ইয়া আবাতি, দেখেন মানে উচ্চারণের মধ্যে, এবং বাবাকে যে সম্বোধন করছেন, হে আমার প্রিয় পিতা, ইফআল মা তু'মার, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করব এবং আমি আপনাকে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার ব্যাপারে আমি সাহায্য করব, সহযোগিতা করব। দেখুন, তাহলে তিনি উদ্যত হয়েছেন তাকে জবাই করার জন্যে, ছুরি দিয়ে তিনি জবাই করবেন উদ্যত হয়েছেন। আসমানের ফেরেশতারা তারা অস্থির, তারা কি 1 মিনিট পরে কি ঘটনা ঘটবে এটা কি গায়েব তারা জানেন? জানেন না। পুরো আল্লাহর যে সৃষ্টি, সকল সৃষ্টি স্তম্ভিত হয়ে আছে, কি ঘটনা ঘটাচ্ছে, কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এরপরে তিনি জবাই করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আগুনকে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সে আগুনের ভিতরে নমরুদ ফেলেছিল, তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলছেন যে আগুন তুই সালাম, বারদান ওয়া সালামা, দুইটা শব্দ আল্লাহ তাআলা বলছেন। বারদান মানে ঠান্ডা, আল্লাহ ঠান্ডা হইতে কইছে, বরফ হয়ে গেছে, তো বরফে মারা যাবে না? আল্লাহ তাআলা আরেকটা শব্দ দিয়েছেন, বারদান ওয়া সালামা, এমন ঠান্ডা যেই ঠান্ডা তার জন্যে শান্তিদায়ক, সহনীয়, শান্তিদায়ক ঠান্ডা, এরকম হয়ে যাও। তো মানুষ তো দেখতেছে ইব্রাহিম আগুনে, কিন্তু সেই আগুন, ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে জীবনে বলছেন যে আমি 40 দিন যে আগুনের ভিতরে ছিলাম, এইটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ, সবচেয়ে শান্তি এবং আরামের জায়গা ছিল আমার সেই অগ্নিকুণ্ডের ভিতরে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতেছেন, এই ছুরিকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে কাটার হুকুম ছিল তোমার, কিন্তু আমি তোমার কাছ থেকে সেই ক্ষমতা নিয়ে গেলাম, তুমি কাটতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে এই যখন কাটছে না, ছুরিতে যখন ধরছে না, তিনি কি গায়েব জানেন যে আল্লাহ তাআলা এখানে ইসমাইলের পরিবর্তে একটা কাফশা এনে দেবেন, একটা দুম্বা এনে দেবেন, সেই দুম্বা কোরবানি হয়ে যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি সেটা জানতেন? না। তিনি তার সন্তানকে জবাই করছেন, এখন জবাই করার সময় ছুরিতে কাটছে না, রাগ করে তিনি ছুরি ফেলে দিয়েছেন, রাগ করে তিনি ছুরি ফেলে দিয়েছেন। আর তার সন্তান বলতেছে যে বাবা, তুমি মনে হয় আমার চেহারা দেখতেছো, এই জন্য তোমার ওলটপালট হয়ে যাচ্ছে, ওলটপালট হয়ে যাচ্ছে, তুমি আমাকে বুট করে নাও, বুট করে নাও। বুট করে তো যখন তিনি জবাই করার জন্য চেষ্টা করছেন, তখনও কাটছে না। আসমানের ফেরেশতারা চিল্লায় আল্লাহর কাছে বলছেন, দোয়া করছেন যে আল্লাহ, এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই যে পরীক্ষা, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই পরীক্ষায় পাশ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন, ও সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষায় তুমি তো 100-তে 100 নম্বর পেয়েছো। এই যে দৃশ্য,
এই সকল দৃশ্যগুলো রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মাদির জন্যে এই অবস্থাটাকে, এই দৃশ্যকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সেই অভিনয়গুলো করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাধ্যমে সেই কার্যক্রমগুলোর উপরে সমর্থন দিয়ে আমাদের হজকে আমাদের ইমানের বা ইসলামের সর্বশেষ রোকন হিসাবে স্থাপন করেছেন। কারণটা কি? কারণ হলো যে আমরা স্ত্রী হিসাবে যেন হাজেরার মতো হই, বাবা হিসাবে যেন আমরা ইব্রাহিমের মতো হই, আর যুবক হিসাবে, সন্তান হিসাবে যেন আমরা ইসমাইলের মতো হই। এটাই হচ্ছে এই হজের একমাত্র টার্গেট। আর এই টার্গেটে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মেহমান হিসাবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন এই আদর্শ গ্রহণ করার জন্যে। কিন্তু আমরা এখানে এসে কি করছি? একজন আরেকজনকে যদি কষ্ট দেই, কথায় কথায় যদি আমরা সমালোচনা করি, কিচ্ছু বুঝি না, হজের প্রোগ্রাম সম্পর্কে আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু না বোঝার কারণে আমরা আমাদের আমল নষ্ট করেছি। খালি আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন। শুধু এখানে না, আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যাওয়ার পরেও আপনার জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার হাতকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শক্তিকে আপনি নিয়ন্ত্রণ করুন। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তাহলেই আমাদের এই হজের যে শিক্ষা, এই শিক্ষা আমাদের বাস্তবায়িত হবে এবং এটা সফল হবে। আমরা যেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, এই তার প্রতিষ্ঠিত শহরে এসে তার সকল কার্যক্রম মন্থন করার পর কি বলেন, আমরা মিনা, মুজদালিফা, আরাফা, হজ, সাফা, মারওয়া, তওয়াফ, এই সকল কিছু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সব কিছু, কোরবানি, এই সব কিছু দেখার পরে তার আদর্শ যদি আমাদের ভিতরে না আসে, সৃষ্টি না হয়, তাহলে মনে করতে হবে যে শয়তান সফল হয়েছে। সফল হয়েছে কে? শয়তান সফল। সর্বশেষ দেখুন, সর্বশেষ আমরা শয়তানকে পাথর মেরেছি। কোন সময়? এক সময় আমরা এহরাম অবস্থায় ছিলাম। এহরাম অবস্থায় যখন ছিলাম, তখন আমরা একটা বিশেষ অবস্থার মধ্যে ছিলাম। সেই বিশেষ অবস্থার মধ্যে আমরা পাথর মেরে শয়তানকে প্রথম জানান দিয়েছি। এরপরে বিশেষ অবস্থা আমরা ছেড়ে দিয়েছি, এহরাম আমরা ছেড়ে দিয়েছি, আমরা স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছি। কি বলেন? স্বাভাবিক জীবনে ফিরে গেছেন? স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছি। দৈনন্দিন যে কার্যক্রম, খাওয়া দাওয়া, হাসি তামাশা, মস্কারি, বিভিন্ন রকমের যে স্বাভাবিক জীবন, এই স্বাভাবিক জীবনের ভিতরে যেও আমরা কিন্তু শয়তানকে পাথর মারা 2 দিন অব্যাহত রেখেছি। এর অর্থ হচ্ছে, আপনি যখন বাংলাদেশে যে স্বাভাবিক কার্যক্রমের ভিতরে আপনি থাকবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, যা কিছু আছে সকল কাজকর্ম করবেন, কিন্তু শয়তানকে পাথর মারার যে কাজ, সেই কাজ কিন্তু অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। সেই কাজ কিন্তু অব্যাহত রাখতে হবে। আপনি স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকবেন, কিন্তু শয়তানকে পাথর মারার যে কাজ, পাথর সবসময় লগে রাখতে হবে। আমি এই কথা বলছি না যে আপনি সাথে সাথেই আপনি পিটাপিটি শুরু করে দেবেন, না। আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি একজন ক্ষমতাবান ব্যক্তি, তুমি প্রধানমন্ত্রী, তুমি একটা অন্যায় দেখছো, তোমার রাষ্ট্রের ভিতরে একটা অন্যায় দেখছো, তখন তুমি কি করবে? তোমার শক্তি দিয়ে যেই শক্তি যেখানে প্রযোজ্য, সেইখানে সেই শক্তি দিয়ে এই অন্যায়কে তুমি ধ্বংস করে দাও, অন্যায়কে দূর করে দাও, অন্যায়কে পরিবর্তন করে দাও। এরপরে তোমার হাতে সেই রকম ক্ষমতা নাই, কিন্তু তুমি বলতে পারো যে ভাই, এটা কালো আর এটা সাদা, তুমি যেটা করছো সেটা অন্যায় আর এটা হলো সঠিক, আল্লাহর ওয়াস্তে তুমি এই কাজ থেকে বিরত থাকো। যদি তোমার ক্ষমতা এই পর্যায়ে থাকে, তাহলে তোমার টার্গেট হলো পরিবর্তন। তোমার টার্গেট কি, জোরে বলেন? পরিবর্তন। অন্যায় দেখেছেন, অন্যায়কে পরিবর্তন করা দরকার, এটাকে দূর করা দরকার। টার্গেট হলো পরিবর্তন। এই পরিবর্তন যদি আপনি শক্তি দিয়ে পারেন, শক্তি দিয়ে করবেন। আপনি শক্তি দিয়ে পারছেন না,
আপনি লিসান দিয়ে করেন, মুখ দিয়ে করেন। মুখ দিয়ে কথা বললেও যদি মনে করেন যে এখন আমাকে মাইর খেতে হবে বা আমার সমস্যা হবে, তখন আপনি মুখ দিয়েও করেন না, মুখ দিয়েও করেন না, অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করেন। অন্তর দিয়ে পরিবর্তন করবেন কিভাবে? আপনার অন্তরে থাকতে হবে যে এই জিনিসকে পরিবর্তন করা দরকার, এটা শয়তান, এই শয়তানি কার্যক্রম, এই শয়তানি কার্যক্রমের সাথে আমার বিরোধ, এটা পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি মনে মনে নেবেন। ঘুমায়া গেলে চলবে না, কিন্তু আপনার পরিকল্পনা থাকতে হবে যে এই পরিবর্তন আমাকে করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের হলো এই হজের সার্থকতা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শয়তানি কার্যক্রম যেখানেই দেখব সেখানে সেটা পরিবর্তন করার চেষ্টা আমরা করব। যেভাবে আমরা ইহরাম ছেড়ে দেওয়ার পর আরও 2 দিন শয়তানকে পাথর মেরেছি, মারছি না মারি নাই? তাহলে এটা ছিল আমাদের স্বাভাবিক জীবন। স্বাভাবিক জীবনের প্রশিক্ষণ আমি নিয়ে গিয়েছি যে আমার স্বাভাবিক জীবন অব্যাহত থাকবে, কিন্তু এই স্বাভাবিক জীবনেও শয়তানের সাথে আমার কোনো আপোষ নাই, শয়তানের সাথে আমার কোনো আপোষ নাই। এই সিদ্ধান্ত শুধু এই ফ্লাইটে বাংলাদেশে যাওয়ার পরে এটা কি শেষ হয়ে যাবে? এই স্বাভাবিক জীবন মৃত্যু পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।